ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকের ক্লাসে আমরা বহু বিকল্প উত্তরধর্মী প্রশ্নগুলোর অ্যান্সার করব। দেখো, প্রথম প্রশ্ন কি আছে? থিটা ধনাত্মক সূক্ষ্মকোণ হলে সেক থিটার মান হতে পারে না একের চেয়ে অধিক, একের চেয়ে কম, একের সমান এবং ডি অপশান 0। তাহলে কোনটা হবে? আমরা এই ছক থেকে শিখেছিলাম 1 নম্বর সিদ্ধান্ত, 2 নম্বর সিদ্ধান্ত, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর। 6 নম্বর সিদ্ধান্তে আছে সেক থিটা গ্রেটার ইকুয়াল টু 1, অর্থাৎ সেক থিটার মান কখনো 1-এর থেকে ছোট হতে পারে না, 1-এর সমান বা 1-এর অধিক হবে। তাহলে এখানে আমাদের অপশানে অ্যান্সার কি আসবে? 1-এর অপশানের অ্যান্সার সঠিক হবে 1-এর চেয়ে কম হতে পারে না বলা আছে। তাহলে এখানে অ্যান্সার হবে 1-এর চেয়ে কম, 1-এর চেয়ে কম হতে পারে না। 2 নম্বর প্রশ্ন কি আছে? থিটা ধনাত্মক সূক্ষ্মকোণ হলে √3 sin থিটা মাইনাস কস থিটা ইকুয়াল টু 0। সমীকরণের সমাধান হবে থিটা ইকুয়াল টু কত? চলো দেখি এটা অ্যান্সার বার করি আমরা। √3 sin থিটা মাইনাস কস থিটা এটা ইকুয়াল টু 0 বা √3 sin থিটা ইকুয়াল টু কস থিটা। তাহলে আমরা এখানে সাইন থিটা বাই কস থিটা করলাম, আর √3টাকে ডান দিকে নিয়ে গেলে 1/√3। তাহলে এখানে হয়ে গেল সাইন থিটা বাই কস থিটা মানে হচ্ছে ট্যান থিটা, আর 1/√3 মান হচ্ছে ট্যান 30 ডিগ্রির মান। তাহলে এখানে আমরা পেয়ে যাব থিটা সমান 30 ডিগ্রি, ট্যান ট্যান কেটে যাবে। তাহলে আমাদের অপশানগুলো দেখো, পাই দিয়ে আছে। তাহলে আমরা জানতাম পাই মানে হচ্ছে 180 ডিগ্রি। তাহলে 30 ডিগ্রি মানে কত? π/6 করলে 180/6, তাহলে 180/6 করলে এখানে 30 ডিগ্রি হয়। তাহলে আমরা এখানে এটা লিখতে পারবো থিটা ইকুয়াল টু π/6। তো সঠিক অ্যান্সার আসবে, সঠিক অ্যান্সার হলো π/6। এবার কোশ্চেন নাম্বার 3 অ্যান্সার করব। কোশ্চেন নাম্বার 3 কী আছে? সেক স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা এর ক্ষুদ্রতম মান কত? দেখো এটা কিভাবে করব। সেক স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা, এটাকে আমরা লিখে নিব সেক স্কোয়ার আলফা, সেক আলফা তার পুরোটার হোল স্কোয়ার প্লাস কস আলফা তার পুরোটার হোল স্কোয়ার মাইনাস 2ab, অর্থাৎ 2 সেক আলফা কস আলফা। এটা মাইনাস করার জন্য আমরা কি করব? এখানে প্লাস 2 সেক আলফা কস আলফা করব। তাহলে এটা কি? এটাকে যদি এ ধরি, এটাকে যদি বি ধরি, তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab। তাহলে এটা হয়ে গেল এ মাইনাস, অর্থাৎ সেক আলফা মাইনাস কস আলফা তার পুরোটার হোল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab। তাহলে এটা সূত্র হয় এ মাইনাস বি তার হোল স্কোয়ার, আর এ মানে হচ্ছে সেক আলফা আর বি মানে হচ্ছে কস আলফা। তাহলে এটার হোল স্কোয়ার, আর এটা পড়ে থাকছে 2 সেক আলফা কস আলফা। তো এইটা সমান আমরা লিখতে পারি সেক আলফা মাইনাস কস আলফা তার পুরোটার হোল স্কোয়ার প্লাস 2। কেন? কারণ যেহেতু সেক আলফা ইন্টু কস আলফা এটা ইকুয়াল টু 1, এই দুটোর গুণফল 1 হয়, কারণ সেক আলফা কস আলফা একে অপরের অনন্যক। যেহেতু সেক আলফা মাইনাস কস আলফা এটার স্কোয়ার গ্রেটার ইকুয়াল টু 0, এইটা একটা বর্গ রাশি। সেক আলফা মাইনাস কস আলফা তার পুরোটার হোল স্কোয়ার, এটা একটা বর্গ রাশি। হোল স্কোয়ার থাকার জন্য তাহলে এই যে কোনো বর্গ রাশির মান সবসময় কী হয়? গ্রেটার ইকুয়াল টু 0 হয়। অর্থাৎ গ্রেটার ইকুয়াল টু 0 মানে কি? এই রাশির মান 0-র সঙ্গে সমান অথবা 0-র থেকে বড়। যে এখানে লিখেছি দেখো, এক্স গ্রেটার ইকুয়াল টু এ হলে এক্সের মান এ এর সমান বা এ এর চেয়ে বড়, অতএব এক্সের ক্ষুদ্রতম মান হলো এ। তাহলে এই ক্ষেত্রে তাই এটা স্কোয়ার গ্রেটার ইকুয়াল টু 0 হলে এই রাশির ক্ষুদ্রতম মান হলো 0। তাহলে এই রাশির ক্ষুদ্রতম মান যদি 0 হয়, তাহলে এখানে 0 বসালে কী হবে? 0 + 2, তাহলে এই প্রদত্ত রাশির ক্ষুদ্রতম মান হয়ে যাবে 2। যেহেতু এটা গ্রেটার ইকুয়াল টু 0, অতএব লিখতে পারি অতএব সেক আলফা মাইনাস কস আলফা তার পুরোটা হোল স্কোয়ার প্লাস 2 গ্রেটার ইকুয়াল টু 0।
অতএব সেক আলফা মাইনাস কস আলফা তার পুরোটার হোল স্কোয়ার প্লাস 2 এর ক্ষুদ্রতম মান 2। তাহলে এই রাশির ক্ষুদ্রতম মান 2, তার মানে এই রাশি মানে হচ্ছে সেক স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা। এই রাশির ক্ষুদ্রতম মান 2, তাহলে অ্যান্সার হবে আমাদের 2। দেখো এবার 4 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন কি আছে? সাইন থিটা ইন্টু কস থিটা এর বৃহত্তম মান কোনটা হবে? দেখো এটা কিভাবে করব। আমরা এটা জানি, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা এটা সমান 1। তো এটাকে লিখবো আমরা স্কোয়ার প্লাস বি স্কোয়ার আকারে আছে, তাহলে লিখতে পারি সাইন থিটা মাইনাস কস থিটা তার পুরোটার হোল স্কোয়ার প্লাস 2ab অর্থাৎ 2 সাইন থিটা কস থিটা এটা ইকুয়াল টু 1। তাহলে এখান থেকে আমরা লিখব সাইন থিটা মাইনাস কস থিটা তার পুরোটার হোল স্কোয়ার এটা ইকুয়াল টু 1 মাইনাস 2 সাইন থিটা কস থিটা। এবার একইভাবে এইটাও একটা বর্গ রাশি, তো যে বর্গ রাশির মান সবসময় কী হয়? গ্রেটার ইকুয়াল টু 0 হয়, যেহেতু সাইন থিটা মাইনাস কস থিটা তার স্কোয়ার গ্রেটার ইকুয়াল টু 0, অর্থাৎ বর্গ রাশির মান কখনো নেগেটিভ হয় না। ওই জন্য যে কোনো বর্গ রাশির মান গ্রেটার ইকুয়াল টু 0 হয়। তাহলে এটা 0, তার মানে কি? এই রাশি গ্রেটার ইকুয়াল টু 0 মানে কি? এই রাশি সমান এই রাশি, তাহলে 1 মাইনাস 2 সাইন থিটা কস থিটা। এই রাশি গ্রেটার ইকুয়াল টু 0 আর এই রাশি মানেই এই রাশি, তাহলে আমরা বলতে পারি যে সাইন থিটা মাইনাস কস থিটা তার পুরোটা হোল স্কোয়ার গ্রেটার ইকুয়াল টু 0, তার মানে এইটা গ্রেটার ইকুয়াল টু 0 বা 1 গ্রেটার ইকুয়াল টু 2 সাইন থিটা কস থিটা। তাহলে এটাকে অন্যভাবে লেখা যায় 2 সাইন থিটা কস থিটা লেস ইকুয়াল টু 1 বা সাইন থিটা কস থিটা লেস ইকুয়াল টু হাফ। তাহলে আমরা এখানে একটা সূত্র লিখে রেখেছি যে এক্স লেস ইকুয়াল টু এ হলে এক্সের মান কী হবে? এ এর সমান অথবা বা এ এর চেয়ে ছোট। তাহলে এখান থেকে বলতে পারি এক্সের বৃহত্তম মান হচ্ছে এ। এই সূত্রের সঙ্গে মিলে যাচ্ছে এক্স লেস ইকুয়াল টু এ হলে এখানেও কি আছে? সাইন থিটা কস থিটা লেস ইকুয়াল টু হাফ। তাহলে সাইন থিটা কস থিটার বৃহত্তম মান কী হবে? হাফ হবে। অতএব সাইন থিটা ইন্টু কস থিটা এর বৃহত্তম মান হাফ। তাহলে অ্যান্সার হয়ে গেল এ। চলো পরের প্রশ্ন। পরের প্রশ্ন কি আছে? থিটা গ্রেটার ইকুয়াল টু 0 লেস ইকুয়াল টু 90 ডিগ্রি। থিটা গ্রেটার ইকুয়াল টু 0 লেস ইকুয়াল টু 90 ডিগ্রি হয়, তবে 9 ট্যান স্কোয়ার থিটা প্লাস 4 কট স্কোয়ার থিটার ক্ষুদ্রতম মান। তাহলে 9 ট্যান স্কোয়ার থিটা প্লাস 4 কট স্কোয়ার থিটা এটাকে লিখব 3 ট্যান থিটা তার পুরোটার হোল স্কোয়ার প্লাস 2 কট থিটা তার পুরোটার হোল স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab 2 ইন্টু 3 ট্যান থিটা 2 কট থিটা। তো এই জিনিসটা আমরা এক্সট্রা লিখেছি, তাহলে কত? 2 দুগুণে 4 3 4 12, তাহলে মাইনাস লিখেছি, এটা প্লাস 12 ট্যান থিটা ইন্টু কট থিটা। এটা হয়ে গেল 3 ট্যান থিটা মাইনাস 2 কট থিটা তার হোল স্কোয়ার, এটা হচ্ছে এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র, প্লাস 12 ট্যান থিটা ইন্টু কট থিটা। তো এখানে লিখলাম 3 ট্যান থিটা মাইনাস 2 কট থিটা তার পুরোটার হোল স্কোয়ার প্লাস 12, যেহেতু ট্যান থিটা ইন্টু কট থিটা এটা ইকুয়াল টু 1। ট্যান থিটা কট থিটা পরস্পরের অন্য তার এর মান, তাই এই দুটো রাশির গুণফল 1। একইভাবে তাহলে এটা
3 নম্বর অঙ্কের মতো এটা বর্গ রাশি, তো বর্গ রাশির মান কখনো নেগেটিভ হয় না, অতএব লিখতে পারি 3 tan থিটা মাইনাস 2 cot থিটা তার হোল স্কোয়ার অলওয়েজ গ্রেটার ইকুয়াল টু 0। তো এটা গ্রেটার ইকুয়াল টু 0 হলে আমরা বলতে পারবো 3 tan থিটা মাইনাস 2 cot থিটা, 3 tan থিটা মাইনাস 2 cot থিটা তার হোল স্কোয়ার প্লাস 12, এটা গ্রেটার ইকুয়াল টু 12। অতএব 3 tan থিটা মাইনাস 2 cot থিটা তার হোল স্কোয়ার প্লাস 12 এর ক্ষুদ্রতম মান 12। এই রাশির ক্ষুদ্রতম মান 12, আর এই রাশি মানে আমরা বার করেছি এইটা এখান থেকে পেয়েছি, তাহলে এর অ্যান্সার হয়ে যাবে 12। চলো পরের অঙ্ক 6 নম্বর অঙ্ক কি আছে, এক্স সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা হলে এক্সের মান কত। সেম একই অঙ্ক, এক্স ইকুয়াল টু সাইন স্কোয়ার আলফা প্লাস কোসেক স্কোয়ার আলফা, তাহলে এটাকে লিখলাম সাইন আলফা তার পুরোটার হোল স্কোয়ার প্লাস কোসেক আলফা তার পুরোটার হোল স্কোয়ার মাইনাস 2 সাইন আলফা কোসেক আলফা। তাহলে এটা মাইনাস লেখার জন্য এখানে আমরা প্লাস লিখব 2 সাইন আলফা কোসেক আলফা। তাহলে এবার দেখো এই প্রথম তিনটে মিলে একটা সূত্র হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab, তাহলে এটা সূত্র হবে সাইন আলফা মাইনাস কস আলফা কোসেক আলফা তার হোল স্কোয়ার প্লাস 2 সাইন আলফা কোসেক আলফা। এটাও 3 নম্বর এবং 5 নম্বর অঙ্কের মতো সিমিলার অঙ্ক। তাহলে এটা হবে সাইন আলফা মাইনাস কোসেক আলফা তার পুরোটার হোল স্কোয়ার প্লাস 2, যেহেতু সাইন আলফা আর কোসেক আলফা পরস্পরের অন্য হওয়ার জন্য এই দুটোর গুণফলের মান 1। তাহলে আমরা বলতে পারবো অতএব সাইন আলফা মাইনাস কোসেক আলফা তার পুরোটার হোল স্কোয়ার, যেহেতু এটা গ্রেটার ইকুয়াল টু 0, অতএব সাইন আলফা মাইনাস কোসেক আলফা পুরোটার হোল স্কোয়ার প্লাস 2 গ্রেটার ইকুয়াল টু 2। আর এইটা মানেই এই রাশি মানেই আমাদের এই রাশি, আর এই রাশি মানে এক্স, তাহলে এখানে আমরা বলতে পারবো এক্স গ্রেটার ইকুয়াল টু, তাহলে এই রাশি গ্রেটার ইকুয়াল টু 2 মানে আমরা বলতে পারবো এই রাশি মানে এই রাশি, আর এই রাশি মানে এক্স, তাহলে এক্স গ্রেটার ইকুয়াল টু 2। অতএব অপশান সি অ্যান্সার। দেখো এরপরে 7 নম্বর প্রশ্ন। 7 নম্বর প্রশ্নে কি আছে, এরপর 7 নম্বর প্রশ্ন, নিচের সম্বন্ধগুলির মধ্যে কোনটি সঠিক। কস থিটা ইকুয়াল টু 7/5, সাইন থিটা ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর ট্যান থিটা ইকুয়াল টু 45, সেক থিটা ইকুয়াল টু 4/5। তাহলে দেখো আমরা জানি সাইন থিটা গ্রেটার ইকুয়াল টু 0 হলে এস ইকুয়াল টু 1, অর্থাৎ সাইন থিটার মান কখনো 1 থেকে বড় হয় না। কিন্তু এখানে কি আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ নিচে মাইনাস আছে এ স্কোয়ার বি স্কোয়ারের মধ্যে, এখানে প্লাস আছে, তাহলে এই রাশির মান সবসময় কী হবে 1 থেকে বড় হবে। কিন্তু আমাদের যেহেতু এটা 1 থেকে সাইন থিটার মান বড় হয় না, 1 সমান হতে পারে বা ছোট হতে পারে, ওই জন্য এটা সত্য নয়। একইভাবে কস থিটাটাও 1 থেকে সমান বা ছোট হতে পারে, কিন্তু এখানে কী আছে কস থিটা ইকুয়াল টু 7/5, অর্থাৎ এর মানটা সবসময় 1 থেকে বড়, তাহলে এটাও সত্য নয়। আর সেক থিটা আছে গ্রেটার ইকুয়াল টু 1, সেক থিটা আছে, আর এখানে আছে সেক থিটা ইকুয়াল টু 4/5, অর্থাৎ এটা সবসময় ভাগ করলে 1 থেকে ছোট মান পাবো, তাহলে এটা সত্য নয়। আর 4 নাম্বারটা কি আছে, ট্যান থিটা
45, আর আমাদের শর্ত কি জানি, ট্যান থিটা গ্রেটার ইকুয়াল টু 0 হয় অলওয়েজ, তাহলে এটাই সত্য হবে। তো ট্যান থিটার মান 0 সঙ্গে সমান বা 0 থেকে বড়। আর এখানে কি আছে, ট্যান থিটা 45 অর্থাৎ 0 থেকে বড় মান, তাহলে এটাই সত্য। অপশান সি রাইট অ্যান্সার। এবার আমরা শিখব অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নের উত্তর। চলো দেখা যাক। 1 নম্বর প্রশ্ন, কোসেক থিটা মাইনাস সাইন থিটা তার হোল স্কোয়ার প্লাস সেক থিটা মাইনাস কস থিটা তার হোল স্কোয়ার মাইনাস ট্যান থিটা মাইনাস কট থিটা তার পুরোটার হোল স্কোয়ার, এটা সমান আমাদের 1 দেখাতে হবে। তো দেখো এখানে কি আছে, এই গঠনটা এ মাইনাস বি তার হোল স্কোয়ার আছে। এটাকে এ যদি ধরি, এটাকে যদি বি ধরি, তাহলে এ মাইনাস বি তার হোল স্কোয়ার। তাহলে এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র কি, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এটাও তাই, একই, এটাও তাই। তাহলে এটাকে আমরা ভেঙে নিব। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারটা আগে লিখেছি, তারপরে মাইনাস 2abটা পরে লিখেছি। এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab, এখানেও তাই, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস 2ab। এখানে আগে মাইনাস হওয়ার জন্য এখানে মাইনাস, এখানে মাইনাস, আর এই মাইনাসটা প্লাস হলো। 2 কোসেক থিটা সাইন থিটা, কোসেক থিটা সাইন থিটা পরস্পরের অনন্যক, ওই জন্য এই দুটোর গুণফলের মান 1। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব -2, এবং এখানেও তাই, সেক স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা যা আছে তাই, এবং এখান থেকে পেয়ে যাব আমরা -2, এখান থেকে পেয়ে যাব +2, আর এটা যা আছে তাই, এটা যা আছে তাই। তাহলে দেখো, তাহলে -2 -2 +2, এই দুটো -2 +2 কেটে যাবে, শুধু -2 পড়ে থাকবে এখানে। আর আমরা এখানে কি করব, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা একসঙ্গে লিখব, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা একসঙ্গে লিখব, আর সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা একসঙ্গে লিখব। কারণ এইগুলোর মান আমরা জেনেছি, ত্রিকোণমিতিক অভিযোগগুলির 3টে সূত্র আছে। এটা একটা সূত্র, এটা একটা সূত্র, এটা একটা সূত্র। এটার মান 1, এটার মান 1, এটার মান 1। তাহলে 1 1 1 -2, তাহলে 3 - 2 = 1। এটা ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। চলো এবার 2 নম্বর প্রশ্নটা দেখা যাক। কি আছে, কট থিটা প্লাস কোসেক থিটা তার পুরোটার হোল স্কোয়ার। এটা কি করব, কট থিটাকে আমরা ভাঙবো কস বাই সাইন, আর কোসেককে ভাঙবো 1/sin, কারণ কোসেক থিটা মানে হচ্ছে 1/sin থিটা। তো নিচে সাইন থিটা পেলাম, এবার সাইন থিটা লসাগু করলাম, তাহলে কস থিটা প্লাস 1 পেলাম উপরে, তাহলে কস থিটা প্লাস 1/sin থিটা তার পুরোটার হোল স্কোয়ার। তারপরে পেলাম 1 + cos থিটা সাজিয়ে লিখলাম বাই সাইন থিটা তার পুরোটার হোল স্কোয়ার। এবার দেখো এই পুরোটার হোল স্কোয়ারটাকে এই 1 + cos থিটা তার হোল স্কোয়ার করতে পারি, আর নিচে সাইন স্কোয়ার থিটা করতে পারি। এটাকে সাইন থিটা তার হোল স্কোয়ার মানে সাইন স্কোয়ার থিটা। তাহলে সাইন স্কোয়ার থিটা সমান আমরা আবার লিখতে পারি, যেহেতু সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা এটা ইকুয়াল টু 1, তাহলে এখান থেকে লিখতে পারি সাইন স্কোয়ার থিটা এটা ইকুয়াল টু 1 - cos স্কোয়ার থিটা। দেখো এই সাইন স্কোয়ার থিটার জায়গায় আমরা কি করলাম, 1 - cos স্কোয়ার থিটা বসিয়ে দিলাম। তাহলে এই নিচেরটা কি, এই 1 মানে হচ্ছে 1 স্কোয়ার, এইটা মানে হচ্ছে 1 স্কোয়ার মাইনাস cos স্কোয়ার থিটা। তো এইটা 1 স্কোয়ার মাইনাস cos স্কোয়ার থিটাটা দেখো গঠনটা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের গঠনে আছে, তাহলে এটা সূত্র a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে এটা কী হবে, a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে 1 - cos স্কোয়ার থিটা এটা ইকুয়াল টু পেয়ে যাবো 1 + cos থিটা, 1 - cos থিটা, এখান থেকে 1 + cos থিটা তাই হোল স্কোয়ার আছে, তাহলে এখানে একটা আর এখানে একটা কাটবে, তাহলে উপরে দুটো আছে, এখানে একটা থাকবে, নিচেরটা কেটে যাবে, নিচে 1 - cos থিটা পড়ে থাকবে। এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। 3 নম্বর প্রশ্ন কি আছে, 1 + sin থিটা বাই 1 - sin থিটা এটা ইকুয়াল টু দেখাতে হবে সেক থিটা প্লাস ট্যান থিটা তার পুরোটার হোল স্কোয়ার। দেখো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমরা কি করব, নিচে 1 - sin থিটা যদি থাকে তাহলে 1 + sin থিটা দিয়ে উপর নিচকে গুণ করব। তো দেখো আমরা এটাই করব, 1 + sin থিটা দিয়ে উপর নিচকে গুণ করেছি। তাহলে এখানে কি পাবো, 1 + sin থিটা তার হোল স্কোয়ার, আর নিচে a - b ইন্টু a + b। তাহলে এটা সূত্র হয়ে যাচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, কারণ আমরা জানি a + b ইন্টু
এ মাইনাস বি, এইটার সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি দুটো গুণ আছে, তাহলে এটা সূত্র হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আর উপরেরটা 1 প্লাস সাইন থিটা তার পুরোটার হোল স্কোয়ার। তাহলে এখানে হয়ে গেল 1 প্লাস সাইন থিটা তার পুরোটার হোল স্কোয়ার, আর নিচে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ স্কোয়ার মানে 1 স্কোয়ারটা 1 স্কোয়ারের জায়গায় 1ই হবে, মাইনাস সাইন স্কোয়ার থিটা, মানে এখানে হয়ে গেলো 1 প্লাস সাইন থিটা ইন্টু 1 মাইনাস সাইন থিটা। এখান থেকে পেয়ে যাচ্ছি আমরা 1 স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার থিটা, আর মানে 1 মাইনাস, তার মানে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। নিচে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে আবার কস স্কোয়ার থিটা, যেহেতু আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা এটা ইকুয়াল টু 1, তাহলে এখানে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে সাইন স্কোয়ার থিটা ডান দিকে গেলে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা হবে, তাহলে বাম দিকে পড়ে থাকবে কস স্কোয়ার থিটা। তাহলে কস স্কোয়ার থিটা সমান আমরা লিখতে পারবো 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তো 1 মাইনাস সাইন স্কোয়ার থিটার জায়গায় আমরা লিখেছি কস স্কোয়ার থিটা। দেখো তাহলে এটা 1 প্লাস সাইন থিটা তার পুরোটার হোল স্কোয়ার বাই কস স্কোয়ার থিটা। এটাকে কী করবো, 1 প্লাস সাইন থিটা বাই কস থিটা তার পুরোটার উপরে হোল স্কোয়ার করবো, কারণ এটার হোল স্কোয়ার এটার স্কোয়ার আছে, এটার স্কোয়ার, এই দুটোকে লিখলে একসঙ্গে পুরোটার উপরে হোল স্কোয়ার। এখানে করবো কি 1 বাই কস থিটা আর সাইন থিটা বাই কস থিটা ভেঙে দিলাম। 1 বাই কস থিটা মানে সেক থিটা, আর সাইন থিটা বাই কস থিটা মানে ট্যান থিটা, আর উপরে হোল স্কোয়ার। এটা ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড হয়ে গেল। দেখো 4 নম্বর প্রশ্ন কী আছে, সাইন আলফা প্লাস কস আলফা তার পুরোটার হোল স্কোয়ার প্লাস কস আলফা প্লাস সেক আলফা তার পুরোটার হোল স্কোয়ার। তাহলে এটাকে আমরা ভেঙে দিব, এ প্লাস বি তার হোল স্কোয়ার, এটা এ প্লাস বি তার হোল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab। এটা কী করবো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab। একইভাবে দেখো আগের অঙ্কটার মতো সাইন আলফা কোসেক আলফা পরস্পরের অনুরূপ হওয়ার জন্য এইখান থেকে আমরা সাইন আলফা কস আলফার গুণফল 1, তাহলে এখানে 2 পাবো, 2 ইন্টু 1 মানে 2। একইভাবে এখান থেকেও আমরা 2 পাবো। দেখো তারপরে সাইন স্কোয়ার আলফা কোসেক স্কোয়ার আলফা প্লাস 2 প্লাস কোসেক স্কোয়ার আলফা প্লাস সেক স্কোয়ার আলফা প্লাস 2। এবার এখান থেকে 1 2 এখানে 2 2 4 হলো। এখানে সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা, সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফার মান 1 লিখলাম, আর এই 2 নিয়ে 4 হলো, আর এখানে কোসেক স্কোয়ার আলফা সেক স্কোয়ার আলফা পাশাপাশি লিখলাম। এবার কোসেক স্কোয়ার আলফা এটাকে আমরা 1 প্লাস কট স্কোয়ার আলফা লিখতে পারি, আর সেক স্কোয়ার আলফা সমান 1 প্লাস টেন স্কোয়ার আলফা লিখতে পারি। কেন লিখতে পারি, কারণ আমরা জানি সূত্র ছিল কোসেক স্কোয়ার আলফা মাইনাস কট স্কোয়ার আলফা এটা ইকুয়াল টু 1। তাহলে এখান থেকে লিখতে পারি কোসেক স্কোয়ার আলফা এটা ইকুয়াল টু 1 প্লাস কট স্কোয়ার আলফা। ওই জন্য কোসেক স্কোয়ার আলফার জায়গায় 1 প্লাস কট স্কোয়ার আলফা লিখলাম। একইভাবে এটা সূত্র সেক স্কোয়ার আলফা মাইনাস টেন স্কোয়ার আলফা ইকুয়াল টু 1, তাহলে সেক স্কোয়ার আলফা ইকুয়াল টু পেয়ে যাবো 1 প্লাস টেন স্কোয়ার আলফা। এবার এখান থেকে 5 আর 1 নিয়ে 6 আর 1 7 হলো কট স্কোয়ার আলফা টেন স্কোয়ার আলফা। এবার এটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড, সাজিয়ে লিখলে এটাই হচ্ছে রাইট হ্যান্ড সাইড। 5 নম্বর অঙ্ক কী আছে, 1 প্লাস সেকে 1 প্লাস সেকে প্লাস টেনে ইন্টু 1 মাইনাস কোসেকে প্লাস কটে। তো আমরা এখানেও তাই করব, এই সেকে ভাঙবো, সেকে সাইন কস দিয়ে ভাঙলে সেকটা হচ্ছে কসের উল্টো, তাহলে 1 বাই কস করবো, আর ট্যানকে করব সাইন বাই কস, কোসেকে করব 1 বাই সাইন, কটকে করব কস বাই সাইন। নিয়ে আমরা এখানে কসের এটা লসাগু, এখানে সাইনটা লসাগু করলে এখানে কসে গুণ হবে, এখানে 1 থাকবে আর প্লাস সাইনে, এখানে সাইনে লসাগু করলে সাইনে -1 প্লাস কসে। দেখো এবার এখানে সাজিয়ে লিখলে সাইনে প্লাস কসে প্লাস 1, আর এখানে সাইনে প্লাস কসে -1। এবার এই জিনিসটাকে আমরা এ যদি ধরি, এই জিনিসটাকে যদি এ ধরি, তাহলে এ প্লাস বি, 1টাকে বি ধরি আর -1টাকে বি ধরি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে হবে স্কোয়ার মানে সাইনে প্লাস কসে তার পুরোটা হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। মানে সূত্র আমাদের ছিল এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। সাইনে প্লাস কসেকে এ ধরেছি আর বিকে 1 ধরেছি, তাহলে এটা হয়, আর নিচে কসে ইন্টু সাইনে। এবার আমরা কি করব, এটাকে ভেঙে দেব, এ প্লাস বি তার হোল স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab -1। এবার সাইন স্কোয়ারে প্লাস কস স্কোয়ারে মানে 1 লিখলাম, প্লাস 2 সাইনে কসে
আর -1 লিখেছি, কসে সাইনে লিখলাম। এবার দেখো, এবার 1 1 আমাদের এটা কেটে যায়, তাহলে পড়ে থাকছে 2 সাইনে কসে বাই নিচে কসে সাইনে, কস এ ইন্টু সাইনে সাজিয়ে লিখেছি, তাহলে সাইনে কসে এটা কেটে গেল, 2 পড়ে থাকলো, সাইনে কসে কেটে যাবে, সাইনে কসে উপর নিচ কেটে যাবে, তাহলে পড়ে থাকবে 2। এটা হবে আমাদের অ্যান্সার। 2 নম্বর প্রশ্ন কী আছে, এবিসি ত্রিভুজের এ স্থূলকোণ, এবিসি ত্রিভুজের এ স্থূলকোণ এবং যদি সেক বি প্লাস সি এবং কোসেক বি মাইনাস সি ইকুয়াল টু 2 হয়, তাহলে কোন তিনটের মান নির্ণয় করো, অর্থাৎ এ বি সি এই কোণগুলো মান নির্ণয় করতে বলেছে। দেখো এটা কি করব, যেহেতু আমরা সেক বি প্লাস সি ইকুয়াল টু 2 জানি, তাহলে আমরা এখান থেকে কী করবো, সেক কত ডিগ্রির মান 2, সেক কত ডিগ্রির মান 2, সেক 60 ডিগ্রির মান 2, তাহলে 2 দিকে সেক কেটে গেল, বি প্লাস সি সমান 60 ডিগ্রি, এটাকে 1 নম্বর সমীকরণ দিলাম। আর কোসেক বি মাইনাস সি ইকুয়াল টু 2, তাহলে এখান থেকে কত ডিগ্রির মান 2, কোসেক কত ডিগ্রির মান 2, কোসেক 30 ডিগ্রির মান 2, তাহলে দুই সাইড থেকে কোসেক কেটে গেল, বি মাইনাস সি ইকুয়াল টু 30 ডিগ্রি, এটাকে 1 নম্বর সমীকরণ দিলাম, এটাকে 2 নম্বর সমীকরণ দিলাম। 1 ও 2 সমীকরণ এবার আমরা সমাধান করব। তো সমাধান করলে দেখো এখানে প্লাস সি, এখানে মাইনাস সি আছে, তো আমরা কি করব, দুটো সমীকরণ যোগ করে দেবো। যোগ করে দিলে কি হবে, সি কেটে যাবে, 2b পাবো এখান থেকে, বি প্লাস বি 2b, আর এখানে 60 আর 30 যোগ করলে 90, তাহলে বি সমান 90/2 সমান 45। তাহলে 45 কী করবো, 1 নং সমীকরণে বসিয়ে দেবো। 1 নং সমীকরণে যদি বি ইকুয়াল টু 45 বসাই, তাহলে সি ইকুয়াল টু আমরা পেয়ে যাবো 15। যেহেতু আমরা জানি একটি ত্রিভুজের 3টি কোণের সমষ্টি এ প্লাস বি প্লাস সি সমান 180 ডিগ্রি, তাহলে এখান থেকে আমরা বলতে পারবো এ সমান আছে 180 ডিগ্রি মাইনাস বি প্লাস সি। এটাই করেছি, এ সমান 180 ডিগ্রি মাইনাস বি প্লাস সি, তাহলে এখানে বির মান বসিয়ে দিলাম, সির মান বসিয়ে দিলাম, এ পেয়ে গেলাম 120, তাহলে এ 120, বি 45 আর সি হচ্ছে 15। দেখো এরপরে 3 নম্বর অঙ্কটা, 3 নম্বর অঙ্ক কী বলেছে, 3 cos আলফা মাইনাস 4 sin আলফা ইকুয়াল টু 5। তাহলে এখান থেকে প্রমাণ করতে বলেছে 3 এখানে সাইন আলফা হবে প্লাস 4 এখানে cos আলফা হবে, এটার মান হচ্ছে 0। তো এই অঙ্কটায় আমরা কি করব, উভয় পক্ষকে আমরা বর্গ করে নেব। তো বর্গ করে নিলাম, তাহলে ডান দিকে 25 হবে, আর এটা হবে a মাইনাস বি তার হোল স্কোয়ার। তো a মাইনাস বি তার হোল স্কোয়ার, এটা সূত্র করব, এ স্কোয়ার মানে এটার স্কোয়ার করলে এটা হবে, আর এটার স্কোয়ার করলে এটা হবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখানে প্লাস হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab, ডান দিকে 25। তাহলে এখানে আমরা কোসেক স্কোয়ার আলফার জায়গায় আমরা বসাতে পারি 1 মাইনাস সাইন স্কোয়ার আলফা, যেহেতু আমরা জানি সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা এটা ইকুয়াল টু 1, তাহলে এখানে বসাতে পারবো কস স্কোয়ার আলফা এটা ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কোয়ার আলফা, তাহলে এটা বসাতে পারবো, তার জন্য এখানে এটা বসিয়েছি। আর সাইন স্কোয়ার আলফার জায়গায় 1 মাইনাস কস স্কোয়ার আলফা বসাতে পারবো, সাইন স্কোয়ার আলফা মানে 1 মাইনাস কস স্কোয়ার আলফা। তাহলে এটা বসানোর পর আর এখানে পেয়ে যাচ্ছি আমরা 2 × 3 × 4 মানে 24 সাইন আলফা কস আলফা, এটা বসালাম। নিয়ে 9 এর সঙ্গে 1 গুণ করলে 9 সাইন স্কোয়ার আলফা 16 কস স্কোয়ার আলফা মাইনাস 24 সাইন আলফা কস আলফা ইকুয়াল টু 25। এবার দেখো এখানে কি হচ্ছে, এই 9 আর 16 এই দুটো মিলিয়ে কী হবে 25, যেখানে 25 লিখেছি, আর মাইনাস সাইন স্কোয়ার আলফা মাইনাস 16 কস স্কোয়ার আলফা মাইনাস 16 কস স্কোয়ার আলফা লিখেছি, মাইনাস 24 সাইন আলফা কস আলফা এখানে লিখেছি। এবার কি করব, 25 কেটে গেল আমাদের। এবার এখান থেকে দেখো এই 3টে পদ থেকে মাইনাস কমন নিলে এটা পড়ে থাকে। এবার কি করব, 3 সাইন আলফাকে পুরোটা হোল স্কোয়ার করলাম, 9 সাইন স্কোয়ার আলফাকে 3 সাইন আলফা তার পুরোটা হোল স্কোয়ার করলাম, 16 কস স্কোয়ার আলফাকে করলাম 4 কস আলফা তার পুরোটা হোল স্কোয়ার, প্লাস সাজিয়ে লিখছি 2 × a, এটা হচ্ছে a আর এটা হচ্ছে b, তাহলে এই 3টা গুণ করলে 24 সাইন আলফা কস আলফা হয়। তাহলে এখানে গঠনটা হলো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, তাহলে সূত্রটা হয়ে যাবে মাইনাস বাইরে আছে a প্লাস বি তার হোল স্কোয়ার, এটা ইকুয়াল টু 0, মাইনাসটা ডান দিকে গুণ করে দিলে 0, তাহলে এই হোল স্কোয়ার এটা ইকুয়াল টু 0, হোল স্কোয়ারটা উঠিয়ে দিলে এটা ইকুয়াল টু 0। এই হলো আমাদের প্রমাণ। 4 নম্বর অঙ্কটা কি আছে, x ইকুয়াল টু আর কস থিটা কস ফাই, ওয়াই ইকুয়াল টু আর কস থিটা সাইন ফাই, জেড ইকুয়াল টু আর সাইন থিটা।
তাহলে এখানে আমাদের প্রমাণ করতে হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার এটা ইকুয়াল টু আর স্কোয়ার। তো প্রথমে আমরা এটাকে হোল স্কোয়ার করবো, এটাকে হোল স্কোয়ার করবো, এটাকে হোল স্কোয়ার করলে এটা পাবো। তাহলে এটাকে যদি আমরা 1 নাম্বার দিই এবং এটাকে 2 নাম্বার দিই, এটাকে 3 নাম্বার দিই, তাহলে কি করব, এই প্রমাণটা করার জন্য আমরা 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বারকে যোগ করে দেবো। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার বাম পক্ষে হবে আর এইগুলো ডান দিকে যোগ হয়ে যাবে। দেখো এটা পাবো। নিয়ে প্রত্যেকটা পদ থেকে আর স্কোয়ার কমন নিব, আর স্কোয়ার কমন নিলে এটা পড়ে থাকবে, এটা পড়ে থাকবে, এটা পড়ে থাকবে। এবার এই দুটো থেকে আমরা কি করব, কস স্কোয়ার থিটা কমন নিব, তাহলে এটা পড়ে থাকবে। আর এটা মানে জানি আমরা 1, তাহলে কস স্কোয়ার থিটা ইন্টু 1 মানে কস স্কোয়ার থিটা প্লাস এখানে পড়ে থাকবে সাইন স্কোয়ার থিটা। তো এইটার মান আবার 1, তাহলে আর স্কোয়ার ইন্টু 1 মানে আর স্কোয়ার। দেখো 2 নম্বর অঙ্ক কী আছে, এক্স ইকুয়াল টু এ সেক থিটা cos phi, y ইকুয়াল টু বি সেক থিটা সাইন ফাই আর জেড ইকুয়াল টু সি ট্যান থিটা। তাহলে এখান থেকে এক্স বাই এ করবো, এখান থেকে ওয়াই বাই বি করবো, এখান থেকে জেড বাই সি করলে এটা পাবো। প্রমাণ করতে হবে এক্স স্কোয়ার বা এবার হোল স্কোয়ার করে দেবো আমরা উভয় পক্ষকে, এটাকে হোল স্কোয়ার করে দেবো, এটাকে হোল স্কোয়ার করে দেবো। প্রমাণ করতে হবে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস জেড স্কোয়ার বাই সি স্কোয়ার এটা ইকুয়াল টু 1। তাহলে এটাকে 1 নম্বর, এটাকে 2 নম্বর, এটাকে 3 নম্বর করলাম। নিয়ে 1 প্লাস 2 নিয়ে 1 প্লাস 2 মাইনাস 3 করে পাই। তাহলে হবে এক্স স্কোয়ার বাই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার বাই সি স্কোয়ার। তাহলে এটা প্লাস এটা মাইনাস এটা। নিয়ে এই দুটো থেকে আমরা সেক স্কোয়ার থিটা কমন নিল, নিয়ে এই দুটো থেকে আমরা সেক স্কোয়ার থিটা কমন নিব, তাহলে পড়ে থাকবে কস স্কোয়ার ফাই প্লাস সাইন স্কোয়ার ফাই মাইনাস এটা পড়ে থাকবে টেন স্কোয়ার থিটা। তাই এইটার মান আবার আমাদের কস সাইন স্কোয়ার ফাই প্লাস কস স্কোয়ার ফাই মানে 1, তাহলে সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা পড়ে থাকছে। সেক স্কোয়ার থিটার সঙ্গে 1 গুণ করলে সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা, তাহলে এটার মান আবার 1 প্রমাণিত হয়ে গেল। 3 নম্বর অঙ্ক কী আছে, এক্স ইকুয়াল টু কোসেক থিটা মাইনাস সাইন থিটা, ওয়াই ইকুয়াল টু সেক থিটা মাইনাস কস থিটা। এটা থেকে প্রমাণ করতে হবে এক্স টু দি পাওয়ার 2/3 এক্স টু দি পাওয়ার 2/3 প্লাস ওয়াই টু দি পাওয়ার 2/3 এটা ইকুয়াল টু এক্স ওয়াই টু দি পাওয়ার মাইনাস 2/3। তাহলে আমরা এখান থেকে করব কি, এক্স ইকুয়াল টু কোসেক থিটাকে 1 বাই সাইন থিটা করবো আর কস সেক থিটাকে করবো 1 বাই কস থিটা। এখানে লসাগু সাইন থিটা করবো, এখানে লসাগু কস থিটা করবো। তাহলে লসাগু সাইন থিটা করলে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা পাবো, সাইন থিটার সঙ্গে সাইন থিটা গুণ হয়ে সাইন স্কোয়ার থিটা, এখানে কস থিটার সঙ্গে কস থিটা গুণ হয়ে কস স্কোয়ার থিটা। 1 মাইনাস সাইন স্কোয়ার থিটার সমান আমরা কস স্কোয়ার থিটা বসাতে পারবো, আর এখানে 1 মাইনাস কস স্কোয়ার থিটা সমান সাইন স্কোয়ার থিটা বসাতে পারবো। যেহেতু আমরা সূত্র জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা এটা ইকুয়াল টু 1। তাহলে সাইন স্কোয়ার থিটা মানে 1 মাইনাস কস স্কোয়ার থিটা, আবার কস স্কোয়ার থিটা মানে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে এখানে এটা এক্স সমান এটা, ওয়াই সমান এটা, তাহলে এক্স আর ওয়াই গুণ করলে আমরা পাবো কস স্কোয়ার থিটা বাই সাইন থিটা ইন্টু সাইন স্কোয়ার থিটা বাই কস থিটা। উপরে কস একটার সঙ্গে এই কসটা কাটবে আর নিচে সাইনের সঙ্গে উপরে দুটো সাইন কাটবে, তাহলে এখানে পেয়ে যাবো সাইন থিটা কস থিটা। এবার লেফট হ্যান্ড সাইডে এক্স টু দি পাওয়ার 2/3 প্লাস ওয়াই টু দি পাওয়ার 2/3 সমান কী পাবো, এক্সের মান বসিয়ে দিলাম, এক্সের মান বসিয়ে দিলাম, ওয়ের মান বসিয়ে দিলাম। তাহলে সূচক অনুযায়ী এখানে 2টা 2/3 সঙ্গে গুণ হলে 4/3 হবে, এই 2টা 2/3 সঙ্গে গুণ করলে 4/3 হবে। আর নিচে পড়ে থাকবে সাইন টু দি পাওয়ার 2/3 থিটা, আর এখানে কস টু দি পাওয়ার 2/3, আর এখানে পড়ে থাকবে কস টু দি পাওয়ার 2/3 থিটা। তো এখানে দেখো সাইন টু দি পাওয়ার 2/3 ইন্টু কস টু দি পাওয়ার 2/3 থিটা, এটা আমাদের লসাগু করলাম। দেখো সাইন টু দি পাওয়ার 2/3 থিটা ইন্টু কস টু দি পাওয়ার 2/3 থিটা লসাগু করলাম। লসাগু করলে কী হবে, কস টু দি পাওয়ার 4/3 থিটার সঙ্গে কস টু দি পাওয়ার 2/3 থিটা গুণ হবে, আর এখানে সাইন টু দি পাওয়ার 4/3 থিটার সঙ্গে সাইন টু দি পাওয়ার 2/3 থিটা গুণ হবে। তাহলে এই কসের সূচকে যেটা আছে, এই কসের সূচকে যে এই কসের সূচকে 4/3 আর এই কসের সূচকে 2/3 কী হবে, যোগ হয়ে যাবে। কারণ আমরা জানি এক্স টু দি পাওয়ার এম ইন্টু এক্স টু দি পাওয়ার এন ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এম প্লাস এন। তাহলে এই সূচক 4/3 আর 2/3 যোগ হলে কী হয়, দেখো 4/3 প্লাস 2/3 যোগ হলে 3 লসাগু, 4 প্লাস 2 মানে 6, 6/3 মানে 2। তাহলে কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা পেয়ে যাবো, এখান থেকে কস স্কোয়ার থিটা, এখান থেকে সাইন স্কোয়ার থিটা পেয়ে যাবো, আর নিচে সাইন থিটা কস থিটা তার হোল কিউবে 2/3 লিখবো। তাহলে এখানে এই উপরে এইটার মান 1, কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা মানে 1 লিখবো, আর নিচে সাইন থিটা ইন্টু কস থিটা টু দি পাওয়ার 2/3। এবার দেখো এখানে সাইন থিটা কস থিটা উপরে উঠালে সূচকটা মাইনাস হয়ে যাবে, -2/3, আর সাইন থিটা কস থিটার মান আমরা বার করে রেখেছি এক্স ওয়াই,
এখানে xy বসিয়ে দেবো, xy টু দি পাওয়ার মাইনাস 2/3। তাহলে প্রমাণ হয়ে গেল x টু দি পাওয়ার 2/3 প্লাস y টু দি পাওয়ার 2/3 এটা ইকুয়াল টু xy টু দি পাওয়ার মাইনাস 2/3। সাইন স্কোয়ার থিটা প্লাস কস টু দি পাওয়ার 4 থিটার মান ক্ষুদ্রতম বার করতে বলেছে। তাহলে আমরা কী করবো, সাইন স্কোয়ার থিটাকে দেখো 1 মাইনাস কস স্কোয়ার থিটা করলাম প্লাস কস টু দি পাওয়ার 4 থিটা। এবার আমরা এই গঠন করবো a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। তাহলে কস টু দি পাওয়ার 4 থিটা সাজিয়ে লিখব মাইনাস কস স্কোয়ার থিটা প্লাস 1। তাহলে কস টু দি পাওয়ার 4 থিটাকে লিখব কস স্কোয়ার থিটা তার হোল স্কোয়ার মাইনাস 2, এটাকে a ধরলে কস স্কোয়ার থিটা 2ab। এবার b কী করে করব, কারণ এখানে আমাদের কস স্কোয়ার থিটা আছে, তাহলে কস স্কোয়ার থিটা এখানে কস স্কোয়ার থিটা লিখে ফেলেছি, 2টা এক্সট্রা লিখেছি, ওই জন্য কি হাফ গুণ করব। তাহলে 2 2 কেটে যাবে, এইটা মানে হচ্ছে কস স্কোয়ার থিটা। তা হাফটা আমরা b ধরলাম, তাহলে b ধরার জন্য এখানে b স্কোয়ার করলাম, আর 1 ছিল এখানে 1 আছে, তাহলে এইটা এক্সট্রা লিখেছি, 1 2 তার স্কোয়ার মানে 1 4, তো 1 4টা যোগ আছে, এখানে বিয়োগ করে দিলাম 1 4। এবার এইখানে এবার এইটার হচ্ছে সূত্র a মাইনাস b তার পুরোটার হোল স্কোয়ার প্লাস এখানে 1 মাইনাস 1 4 থেকে আমাদের এটা 3 4 হয়। দেখো 1 মাইনাস 1 4 ইকুয়াল 4 লসাগু, 4 মাইনাস 1 ইকুয়াল 3 4, তাহলে প্লাস 3 4। তাহলে এইটা এবার এইটা হচ্ছে বর্গ রাশি, তো এটা বর্গ রাশি আমাদের সবসময় কি হয়, গ্রেটার ইকুয়াল টু 0 হয়। তাহলে এই রাশিটা কী হবে, গ্রেটার ইকুয়াল টু এইটার মান গ্রেটার ইকুয়াল টু 0 হওয়ার জন্য এই রাশিটার মান গ্রেটার ইকুয়াল টু 0 প্লাস 3 4। তো 0 প্লাস 3 4 হলে এই রাশিটা গ্রেটার ইকুয়াল টু 3 4, কারণ 0 প্লাস 3 4 মানে 3 4, তাহলে এই রাশিটা গ্রেটার ইকুয়াল টু 3 4 হবে। তাহলে আমরা বলতে পারি কোনো রাশি গ্রেটার ইকুয়াল টু 3 4 হলে ওই রাশির ক্ষুদ্রতম মান হলো 3 4। এই রাশির ক্ষুদ্রতম মান 3 4 মানেই এই রাশির ক্ষুদ্রতম মান 3 4। এটাই হচ্ছে প্রমাণ। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা একটা লাইক দেবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং অবশ্যই সাবস্ক্রাইব করবে পরবর্তী নোটিফিকেশান পাওয়ার জন্য।